দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে একটু পরপরই উকি দিচ্ছিল বাংলাদেশের পতাকা। দর্শকদের হাতে উঠতে থাকা সেই লাল সবুজ পতাকা ম্যাচ শেষে যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। আনন্দ আর উল্লাসে গ্যালারি রঙিন হয়ে ওঠে বাংলাদেশি সমর্থকদের চিৎকারে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে দিয়েছে লিটন দাসের দল। টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কা আগে ব্যাট করে 168 রান তোলে। জবাবে বাংলাদেশ শেষ ওভারে পা হরকালেও তুলনামূলক সহজেই ম্যাচ জয় নিশ্চিত করে ফাইনালের পথে এক পা দিয়ে রাখল। নিজেদের ব্যাটিং পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা ভালো শুরু করলেও সেটা ধরে রাখতে পারেনি ব্যাটাররা। বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে চাপে রেখেছে শ্রীলঙ্কান ব্যাটারদের। তবে এরই মাঝে দাসুন সানাকা 37 বলে 67 রানের দারুণ এক ইনিংস খেলে 168 রানের পুঁজি এনে দিয়েছেন দলকে। বাংলাদেশ একদম শুরুতেই ইনফর্ম তানজিদ হাসান তামিমের উইকেট হারালেও রানের গতি কমায়নি। শেষ পর্যন্ত কিছু জায়গায় ভুলভ্রান্তি কাটিয়ে সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে আবারও আলো ছড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। মাহিদি আরশাদ বোলিং যখন শ্রীলঙ্কাকে চাপে রেখেছে, তখন সাইফ হাসান জানান দেন তিনিও আছেন। কিছুক্ষণ তার সঙ্গী ছিলেন লিটন দাস। ক্যাচ ফেলার হতাশা ভুলে শেষটা রাঙিয়ে তোলেন তাওহিদ হৃদয়। এমন ছোট ছোট মুহূর্ত মিলিয়েই বাংলাদেশ লিখল দারুণ এক জয়ের গল্প। যে জয় এখন দেখাচ্ছে আরো বড় স্বপ্ন, এশিয়া কাপ ফাইনাল। আগামী বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ, পরদিন পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচের একটি জিতলেও বাংলাদেশের ফাইনাল খেলার যথেষ্টই সম্ভাবনা থাকবে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।